হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভিডিও। তো আমরা না সকাল সকাল একদম উঠে চান টান করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি থেকে টোটো করে প্রথমে কিন্তু চলে যাচ্ছি বটতলা, তারপর সেখান থেকে কিন্তু বাসে করে মাতার বাড়ি ডাইরেক্ট বাস পাওয়া যায়, সেই বাসটায় করে কিন্তু আমরা কিন্তু চলে যাব। তো এদিকটায় কথা বলতে বলতে দেখো আমি কিন্তু পৌঁছেও গিয়েছিলাম আর বাসে উঠেও পড়েছি। বাসটার কন্ডিশন সেরকম ভালো ছিল না, বাট স্টিল যেতে তো হবে। তো এটাতেই উঠে পড়লাম কারণ এটা একটু তাড়াতাড়ি করে যাচ্ছিল। তো আমরা এদিকে মা আর আমি বসে গেলাম বাসে, প্রায় ঘন্টা খানিকের মধ্যে কিন্তু পৌঁছেও গিয়েছিলাম। এ দেখো এটা হলো মন্দিরের মানে রাস্তাটা ভেতরের দিকে যাওয়ার, আর এদিকটায় করে কিন্তু উঠতে হবে উপরে। তো প্রথমে কিন্তু মায়ের ভোগের জন্য প্রসাদ কিনে নেব। তো সেজন্য কিন্তু ওই দোকানগুলি যেগুলি লাল ব্যানারের মতো দেখতে পাচ্ছ, ওই দোকানগুলি থেকে কিন্তু প্রসাদ ভোগের জন্য প্রসাদ নিয়েছিলাম। তো এদিকটা না যাওয়া মাত্রই মানে দোকানদারগুলি এরকমভাবে ধরে, মানে যে এখান থেকে নিয়ে নাও মাসিমুনি, এখান থেকে নিয়ে নাও, এগুলা নিয়ে নাও, এগুলি ভালো মাসিমুনি, এদিকে চলে আসো না। তো এরকম করছিল, আমার বেশ হাসি পাচ্ছিল। তো যাই হোক, একটা দোকানে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম। সেখান থেকে কিন্তু মায়ের ভোগের জন্য প্রসাদ, তারপর মালা আর টুকিটাকি যা যা থাকে সব কটা জিনিস কিন্তু নিয়ে আমরা কিন্তু জুতো টুতো ওইখানে ওই দোকানটাতে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমরা এদিকটা হেঁটে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করছিলাম। তো এদিকটা হলো এন্ট্রি। তো এদিকে আমরা ঢুকছিলাম। এখন মায়ের মন্দিরটা অনেক সুন্দর করে ফেলেছে, আগে অতটা সুন্দর ছিল না, কিন্তু মানে আমি অনেক দিন বাদে এসেছি, তো আমার কাছে খুব ভালো লাগছে যে খুব অনেক কিছু সুন্দর মানে করে তুলেছে। লাস্ট কালী পূজাতেও আসতে পারিনি, এটা অনেক দিন হয়েছে যে এটা নতুন করে মডিফাই করা হয়েছিল, তো আমার আসা হয়নি, তো দেখাও হয়নি। এখন তো দেখতে পাচ্ছি অনেকটা বড় এরিয়া নিয়ে খুবই সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। আর এই হলো মন্দিরটা। আর যেহেতু সানডে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, বাট একটা মানে শৃঙ্খলা নিয়ে চলছিল। আর এদিকে দুটো লাইন ছিল, একটা পুরুষদের লাইন, একটা মহিলাদের লাইন। তো ওর আগেও ছিল এরকম সিস্টেম, কিন্তু আগে ভালো করে বোঝা যেত না। আর এখন এরিয়াটা অনেকটা বড় হওয়ায় মানে সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর আগে কি হতো, লাইনে কয়েকজন মানুষ 1 ঘন্টা খানিকের থেকেও বেশি দাঁড়িয়ে থাকতো, আর মিডল দিয়ে কিন্তু মানুষ ঢুকে যেত আর ভোগটা দিয়ে চলে যেত। কিন্তু এখন এরকমটা নেই, এখন খুব সুন্দরভাবে একজনের পেছনে একজন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, একজন একজন করে ভোগ দিচ্ছিল। তারপর আমরা পুজো দেওয়া কমপ্লিট করার পর মায়ের দর্শনে চলে গেলাম। আমি তো ভেবেছিলাম না যে মায়ের দর্শনটা হবে বা ভিডিও করতে পারবো, বাট স্টিল আমি মায়ের দর্শনও করতে পেরেছি আর অনেকক্ষণ পর্যন্ত ভিডিও করতে পেরেছি মায়ের। তো মায়ের মুখটা দর্শন করতে পেলাম, এটাই অনেক বড়। তারপর এদিকটা একটু একটু ক্লিপ নিচ্ছিলাম, আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ অনেকটা গরমের মধ্যে রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়েছিলাম, সেই জন্য কিন্তু শরীরটা বেশ মানে খারাপ লাগছিল। তো এদিকে দেখো আমরা এখানে শিব মন্দিরটার মধ্যেও দর্শন করলাম। শিব মন্দিরটাকে অনেক সুন্দর করে রেখেছে, মানে অনেকটা মানে সাজিয়ে গুছিয়ে রাখানো হয়েছে। তো এদিকটায় প্রণাম টনাম করে আমরা কিন্তু এদিকে একটু ঘুরে টুরে দেখছিলাম, কিন্তু সমস্তটা ভিডিও করতে পারিনি, এটা অনেকটা বড় এরিয়া। তো এরপর আমরা চলে গেলাম পুকুর ঘাটে। তো পুকুর ঘাটে যাওয়ার পর আমি এদিকে কাছিম খুঁজছিলাম, যে কাছিমের জন্য খাবার এনেছিলাম ওটা দেওয়ার জন্য। তো হঠাৎ করে খুঁজতে খুঁজতে পেয়েও গিয়েছিলাম। তো আমি কি করলাম, যেহেতু ঘাটটা ভাঙ্গা ছিল, তো আমি বেশি সামনে যেতে পারছিলাম না, অনেকে তো এই ভাঙ্গা ঘাটের অনেক সামনে চলে গিয়েছিল, কিন্তু খাবার দিচ্ছিল খাচ্ছিল না, বাট আমি ওই টাইমটা দিয়েছিলাম, টুক করে খেয়ে নিল। তারপর সেখান থেকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আবার বাসে করে বাড়ির উদ্দেশ্যে। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই ছিল। টাটা, অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।